friends, welcome to our channel The Success Master. So friends, আজকে আমি তোমাদের জন্য ইংলিশ প্যাডাগজি থেকে ইম্পর্টেন্ট একটা ক্লাস নিয়ে এসেছি। তোমাদের জন্য আমাদের এই চ্যানেল দ্য সাকসেস মাস্টারে ইংলিশ প্যাডাগজি ত্রিপুরা টেট 1 এবং টেট 2 যে সিলেবাসটা রয়েছে সেই সিলেবাসের অ্যাকর্ডিং আমি ইংলিশ প্যাডাগজি একটা সিরিজ শুরু করছি। সেই সিরিজের আজকে হলো ফার্স্ট ক্লাস। তো প্রথম ক্লাসের মধ্যে আমরা যেটা ডিসকাস করব সেটা হলো ল্যাঙ্গুয়েজ একুইজিশন অ্যান্ড লার্নিং। তো এই টপিকটা থেকে আজকে আমরা ডিসকাস করব। তোমরা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, তাহলে আশা করি তোমাদের এই টপিকটা নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না। তো চলো তাহলে দেরি না করে শুরু করছি আজকের ইম্পর্টেন্ট ক্লাস। তো যে টপিকটা থেকে আমরা ডিসকাস করব সেই টপিকটা হলো ল্যাঙ্গুয়েজ একুইজিশন অ্যান্ড লার্নিং। তো ল্যাঙ্গুয়েজ একুইজিশন কি বা ল্যাঙ্গুয়েজ লার্নিং কি সেটা জানার আগে আমাদের আগে জানতে লাগবে ল্যাঙ্গুয়েজটা কি। এমনিতে আমরা সবাই জানি ল্যাঙ্গুয়েজ কি, ল্যাঙ্গুয়েজ হলো ভাষা। আমাদের যে থটস রয়েছে বা কোনো আইডিয়া, কোনো ওপিনিয়ন, কোনো ফিলিংস রয়েছে সেগুলি এক্সপ্রেস করার জন্য একটা মাধ্যম প্রয়োজন হয়। সেই যে মাধ্যমটা, সেই যে ওয়েটা, সেটাই হলো ভাষা। এখন এটা যে কোনো ভাষা হতে পারে, ভাষা অনেক ধরনের রয়েছে, অনেক ধরনের ভাষা রয়েছে, যে কোনো ভাষা হতে পারে। বেসিক্যালি আমাদের যে ফিলিংসগুলি রয়েছে বা ইমোশন আমরা বলতে পারি, আইডিয়াস, ওপিনিয়ন, এগুলি যে এক্সপ্রেস করার যে মাধ্যমটা, যে ওয়েটা, সেটা হলো ল্যাঙ্গুয়েজ। যেরকম এখন আমি ইংলিশ প্যাডাগজি পড়াচ্ছি, যে ইংলিশ টার্মটা ইউজ করে আমি বাংলাতে এক্সপ্রেস করছি। আমি বাংলা ল্যাঙ্গুয়েজটা জানি, তার জন্য আমি এটা এক্সপ্রেস করতে পারছি যে ইংলিশ প্যাডাগজি সম্পর্কে যে ধারণা রয়েছে বা ল্যাঙ্গুয়েজ সম্পর্কে যে ধারণাটা আমার কাছে রয়েছে সেটা আমি এক্সপ্রেস করছি একটা ভাষার মাধ্যমে। এই যে ভাষার মাধ্যমটা, এই মাধ্যমটাই হলো কি ভাষা। তো এটা হলো ল্যাঙ্গুয়েজ। এখন আমরা ল্যাঙ্গুয়েজের কিছু ক্যারেক্টারিস্টিক অর্থাৎ বৈশিষ্ট্যগুলি দেখে নেব, কি কি বৈশিষ্ট্য রয়েছে। ক্যারেক্টারিস্টিক্স অফ ল্যাঙ্গুয়েজ, প্রথমে কি রয়েছে, মিনস অফ কমিউনিকেশন অ্যান্ড ইন্টারেকশন। যে ইন্টারাকশন করার বা কমিউনিকেশন করার যে মাধ্যমটা, কারোর সাথে ধরুন আমি কথা বলবো বা আমি এখানে পড়াচ্ছি বা আমি একটা প্রেজেন্টেশন দিলাম বা কারোর সাথে ইন্টারাকশন করবো, সেটার জন্য একটা ভাষার প্রয়োজন হয়। তার জন্য ভাষাটাকে আমরা বলতে পারি মিনস অফ কমিউনিকেশন বা মিনস অফ ইন্টারাকশন আমরা বলতে পারি। ওকে, নেক্সট রয়েছে ইট ইজ ডাইনামিক। এটা কি, এটা হলো ডাইনামিক। ল্যাঙ্গুয়েজটা হলো ডাইনামিক। ল্যাঙ্গুয়েজটা কি, ল্যাঙ্গুয়েজটা এরকম না যে এখন যেরকম আছে, যে 50-60 বছর আগে, 100 বছর আগে এরকম ছিল, এরকম না। সময়ের সাথে সাথে এটা চেঞ্জ হতে থাকে, সময়ের সাথে সাথে ইভলভ হয়, অনেক কিছু জিনিস নতুন কিছু অ্যাড হয়, কিছু জিনিস বাদ যায়, কিছু মডিফাই করা হয়। তো ল্যাঙ্গুয়েজটা কি, ল্যাঙ্গুয়েজটা শুধু একটা যে পার্টিকুলার একটা কিছু মানে সীমাবদ্ধ নয়, এটা অনেক, এটা বিশাল বিশাল একটা জিনিস, হিউজ একটা জিনিস। তার জন্য ল্যাঙ্গুয়েজটাকে ডাইনামিকও বলা হয়, যেটা সময়ের সাথে সাথে চেঞ্জ হতে থাকে, নতুন নতুন জিনিস অ্যাড হলো, কিছু জিনিস পরিবর্তন হলো, চেঞ্জ হলো, তার জন্য ল্যাঙ্গুয়েজটাকে ডাইনামিক বলা হয়। বা ল্যাঙ্গুয়েজটা চেঞ্জেবল আমরা বলতে পারি, মডিফাইবল আমরা বলতে পারি। ওকে, নেক্সট রয়েছে ল্যাঙ্গুয়েজ ইজ সিম্বলিক। ল্যাঙ্গুয়েজটা কি হয়, ল্যাঙ্গুয়েজটা সিম্বলিক হয়। যেরকম এখন যদি আমি বলি দ্য লাইক দিস, এটার মানে অনেক রকম হতে পারে। এটার মানে আমি যে মুখে যদি কিছু নাও বলি, কাউকে আমি এরকম দেখালাম, তো এটা মানে থামস আপ হতে পারে, অল দ্য বেস্ট হতে পারে, ডিফারেন্ট হতে পারে। তো ল্যাঙ্গুয়েজ এরকম না যে আমি শুধু মুখে বললেই যে ভাষা হবে, ল্যাঙ্গুয়েজ হবে, এরকম না। ল্যাঙ্গুয়েজটা সিম্বলের থ্রু আমি এক্সপ্রেস করতে পারি। যেরকম আমি কাউকে এরকম বললাম, তো সেটা বেস্ট অফ লাক হতে পারে, থামস আপ হতে পারে, তো এটাকে সিম্বলিক ল্যাঙ্গুয়েজ। তার জন্য ল্যাঙ্গুয়েজে শুধু বললেই হয় এরকম না, ল্যাঙ্গুয়েজটা সিম্বলিকও হতে পারে। তার জন্য আরেকটা ক্যারেক্টারিস্টিক্স হলো ল্যাঙ্গুয়েজের, সেটা হলো ল্যাঙ্গুয়েজ ইজ সিম্বলিক। নেক্সট রয়েছে কমপ্লেক্স। ল্যাঙ্গুয়েজ ইজ কমপ্লেক্স, কঠিন। যে ল্যাঙ্গুয়েজ যদি কমপ্লেক্স না হতো, দুনিয়ার মধ্যে এতগুলো ল্যাঙ্গুয়েজ রয়েছে, সবগুলি আমরা পারতাম। তো একজন হিউম্যান বিং এর পক্ষে যে সবগুলি ল্যাঙ্গুয়েজ সে পারবে সেটা পসিবল না, কারণ ল্যাঙ্গুয়েজের প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের মধ্যে কিছু ইউনিকনেস আছে, কমপ্লেক্সিটিস আছে, সেটার জন্য পসিবল হয় না, তো ল্যাঙ্গুয়েজটা কমপ্লেক্স হয়। নেক্সট, সিস্টেম্যাটিক। ল্যাঙ্গুয়েজ ইজ সিস্টেম্যাটিক, যে প্রতিটা ল্যাঙ্গুয়েজের একটা সিস্টেম থাকে, প্রতিটা ল্যাঙ্গুয়েজ একটা সিস্টেমেটিক ওয়েতে হয়। এরকম না যে একটা ল্যাঙ্গুয়েজে আছে আরেকটার মধ্যে সিস্টেম নেই, এরকম না। প্রতিটা ল্যাঙ্গুয়েজ, হোয়াট এভার ল্যাঙ্গুয়েজ ইট ইজ, যে এটা বেঙ্গলি হোক, ইংলিশ হোক, ককবরক হোক, হিন্দি হোক, যেটাই হোক না কেন, যে কোনো ল্যাঙ্গুয়েজে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে একটা সিস্টেম আছে। যে ল্যাঙ্গুয়েজটা বলার একটা সিস্টেম আছে বা কীভাবে স্ট্রাকচার হবে সেটা একটা সিস্টেম আছে। তার জন্য ল্যাঙ্গুয়েজটাকে আমরা সিস্টেমেটিক বা ল্যাঙ্গুয়েজটাকে আমরা স্ট্রাকচারও বলতে পারি, কারণ প্রতিটা ল্যাঙ্গুয়েজই স্ট্রাকচার ওয়েতে হয়। যেরকম এখন আমি বললাম আমি ভাত খাবো, তো এই যে আমি বলছি আমি ভাত খাবো, বাংলাতে বলবো, একটা সিস্টেমেটিক ওয়াইজ হচ্ছে বা একটা স্ট্রাকচার আমরা বলতে পারি। এরকম বলি না খাবো আমি ভাত, এরকম কিন্তু আমরা বলি না। আমরা কি বলি, আমি ভাত খাবো। একটা প্রতিটা ল্যাঙ্গুয়েজে এরকমভাবে একটা সিস্টেম রয়েছে, যে প্রতিটা ল্যাঙ্গুয়েজে একটা স্ট্রাকচারিক্যালি ল্যাঙ্গুয়েজটা ফর্ম হয়ে থাকে, সেন্টেন্স ফর্ম হয়ে থাকে। তো প্রতিটা ল্যাঙ্গুয়েজে আমরা বলতে পারি ল্যাঙ্গুয়েজ সিস্টেমেটিক বা ল্যাঙ্গুয়েজ স্ট্রাকচারও আমরা বলতে পারি।
ওকে, সো ল্যাঙ্গুয়েজ ইজ সিস্টেমেটিক, ল্যাঙ্গুয়েজ ইজ স্ট্রাকচার। নেক্সট রয়েছে ল্যাঙ্গুয়েজ ইজ ইউনিক। একটু আগে আমি বলেছি ল্যাঙ্গুয়েজটা কি হয়, প্রতিটা ল্যাঙ্গুয়েজের মধ্যে ইউনিকনেস রয়েছে, প্রতিটা ল্যাঙ্গুয়েজে আলাদা। এরকম না যে সবগুলো ল্যাঙ্গুয়েজ সেম হয় না, প্রতিটা ল্যাঙ্গুয়েজের মধ্যে ইউনিকনেস রয়েছে। হতে পারে এরকম হয়, যেরকম আমি যদি এখন বলি যে আমি এখন চোখ বললাম বা আমি হাত বললাম, বাংলাতে একটা বললাম, ইংলিশে আমি এটার ওয়ার্ডের ডিফারেন্ট একটা টার্ম হলো, বা তেলেগুতে একটা ডিফারেন্ট একটা টার্ম হলো, কিন্তু মিনিংটা সেম। কিন্তু এরকম প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের মধ্যে কি রয়েছে, ইউনিকনেস রয়েছে। এরকম না যে প্রতিটা ল্যাঙ্গুয়েজ সেম হয়, তো আমরা বলতে পারি ল্যাঙ্গুয়েজ ইজ ইউনিক। নেক্সট রয়েছে মডিফায়েবল। প্রতিটা ল্যাঙ্গুয়েজে কি হয়, মডিফায়েবল। যেরকম যখন আমরা পড়েছিলাম ডাইনামিক, এটা কি হয়, সময়ের সাথে সাথে চেঞ্জ হয়, নতুন নতুন ওয়ার্ড অ্যাড হয়, কিছু ওয়ার্ড বাদ যায় বা কিছু ওয়ার্ড চেঞ্জ করা হয়, মডিফাই করা হয়, তার জন্য আমরা মডিফায়েবল আমরা বলতে পারি, ল্যাঙ্গুয়েজ ইজ মডিফায়েবল। নেক্সট প্রোডাক্টিভ। ল্যাঙ্গুয়েজটা কি, ল্যাঙ্গুয়েজটা প্রোডাক্টিভ হয়, ল্যাঙ্গুয়েজ আমরা প্রডিউস করি, প্রোডাক্টিভ হয়। নেক্সট ক্রিয়েটিভ। ল্যাঙ্গুয়েজ ইজ ক্রিয়েটিভ, ল্যাঙ্গুয়েজটা ক্রিয়েটিভ হয়। কিভাবে, একটা সিম্পল একটা এক্সাম্পল দিচ্ছি। ধরুন আমি আজকে একটা প্রেজেন্টেশন বানাবো, বা ধরুন আজকে ক্লাস টাইমে ধরুন আপনাদের সামনে তুলে ধরবো। আমি যখন ক্লাসটা করাবো আমার তো একটা ল্যাঙ্গুয়েজের প্রয়োজন হবে, তো এই যে কিছু একটা উপস্থাপন করবো বা ক্রিয়েটিভ ওয়েতে একটা কাজ করবো, ধরুন আমি একটা প্রেজেন্টেশন বানাবো, কত সুন্দর করে প্রেজেন্টেশনটা বানালাম, ক্রিয়েটিভ ওয়েতে আমি প্রেজেন্টেশনটা বানালাম বা ক্লাসটা আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করলাম। তো সেটা জানার জন্য আমার প্রথমত কি জানতে লাগবে, ল্যাঙ্গুয়েজ জানতে লাগবে। যদি আমি ভাষাই না জানি তাহলে আমি কিভাবে একটা ক্রিয়েটিভ কাজ করবো, কিভাবে ক্লাসটা আমি আপনাদের সামনে তুলে ধরবো, বা একটা প্রেজেন্টেশন বানাবো, বা আমাদের যে সাকসেস মাস্টার যে নোটসটা রয়েছে, একদম 4 নোটস রয়েছে, টেট 1 টেট 2 এসটিজিটি, সেই যে নোটসগুলো বানানো হয়েছে, সেই নোটসগুলো যে বানানো হয়েছে সেটা কিভাবে বানানো হয়েছে, কনসেপ্ট তো পরে আসবে, প্রথম তো আমাদের ভাষা জানতে লাগবে। ল্যাঙ্গুয়েজটা জানি তার জন্যই কিন্তু আমরা নোটসটা বানাতে পেরেছি, নয়তো ল্যাঙ্গুয়েজ না জানলে আমরা নোটসটা কীভাবে বানাতাম, ল্যাঙ্গুয়েজ না জানলে তো আমরা পড়তেই পারতাম না। তো তার জন্য আমাদেরকে ল্যাঙ্গুয়েজটা জানতে লাগবে, তারপর আমাদের একটা ক্রিয়েটিভ কাজ করতে লাগবে। যে আমাদের সাকসেস মাস্টার যে নোটসটা রয়েছে সেটাও কিন্তু একটা ক্রিয়েটিভ ওয়েতে বানানো হয়েছে, এটাও কিন্তু ক্রিয়েটিভ কাজ, সেটা আমরা করতে পেরেছি কারণ আমরা ভাষাটা জানি। তার জন্য আমরা বলতে পারি যে ল্যাঙ্গুয়েজটা কি, ল্যাঙ্গুয়েজটা হলো যে ক্রিয়েটিভ। ওকে, নেক্সট রয়েছে সোশ্যাল চেঞ্জেবল, বা আমরা একটা বলতে পারি সোসাইটির মধ্যে আমি কারোর সাথে ইন্টারাকশন করব, বা সোসাইটির মধ্যে যেরকম এখন আমি ত্রিপুরাতে থাকি, ধরুন আমি এখন শিফট হলাম বেঙ্গালুরুতে, তো এখানে যে সোসাইটির মধ্যে যে যেরকমভাবে চলাফেরা বা ওইখানে সেম না, ডিফারেন্ট হয়। তো কোথাও গিয়ে কার সাথে কীভাবে কথা বলতে লাগে, কোথায় কীভাবে যে বিহেভ করতে লাগে, সেটা আমরা সোসাইটির উপর ডিপেন্ড করে, যেরকম আমি ত্রিপুরাতে যেভাবে চলবো বেঙ্গালুরু গেলে হয়তো আমি সেরকমভাবে নাও চলতে পারি, আমার যে যে বিহেভিয়ারটা আছে বা আমার যে কথাবার্তার ধরন আছে সেটা চেঞ্জ হতে পারে। তো সোসাইটির সাথে সময়ের সাথে আমাদের চেঞ্জ হতে হয়, সেই সাথে আমাদের ভাষাটাও চেঞ্জ করতে লাগে। যে আমি যেভাবে বাড়িতে কথা বলি সেম ওয়েতে কি আমি গিয়ে স্কুল কলেজে কথা বলবো, নিশ্চয়ই না। তো সবাই যে কথা বলার যে ধরনটা সেটা সোসাইটির উপরে ডিপেন্ড করে, তার জন্য আমরা সোশ্যাল চেঞ্জেবলও বলতে পারি। যে মা বাবার সাথে যেভাবে বললাম, টিচারের সাথে সেভাবে আমরা বলবো না, ফ্রেন্ডসের সাথে সেভাবে বলবো না। তো এটা সিচুয়েশনের উপর বা সোসাইটির উপরে ডিপেন্ড করে যে আমরা কীভাবে কথা বলবো। আমাদের ওয়ার্ডগুলি, যে কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলি আমরা মা বাবার সামনে ইউজ করবো না, কিছু অন্য টার্ম ইউজ করবো, সেম কথাগুলি আবার ফ্রেন্ডসদের বললে কিছু অন্য টার্ম ইউজ করবো। তো সেটা ডিফারেন্ট হয়ে থাকে, সেটা সোসাইটির সাথে সময়ের সাথে বা সিচুয়েশনের সাথে এটা চেঞ্জ হতে থাকে আমাদের ওয়ার্ড ফর্মগুলো, আমাদের ভাষাটা। ওকে, সো তার জন্য এটা আমরা বলতে পারি সোশ্যাল চেঞ্জেবল। নেক্সট রয়েছে ভোকাল অ্যান্ড ভার্বাল। ভোকালটা কি, ভোকাল হলো যেটা মানে আমরা যে কথা বলছি, এখন ল্যাঙ্গুয়েজটা কি আমরা কথা বলার মাধ্যমে আমরা এক্সপ্রেস করতে পারি, বা যে ভার্বালটা রয়েছে, ভার্বালের ক্ষেত্রে কি হয় যে আমরা যে কথা বললাম বা লিখলাম। ওকে, সো এখানে ভোকাল অ্যান্ড ভার্বাল রয়েছে, ভোকাল অ্যান্ড ভার্বাল। ওকে, সো নেক্সট ভোকাল অ্যান্ড ভার্বাল। সো ভোকাল ল্যাঙ্গুয়েজটা ভোকাল অ্যান্ড ভার্বালও হয়, যেরকম মুখে এক্সপ্রেস করলাম বা এখানে আমি লিখে কিছু, এখন যেরকম এখানে আমি লিখে এক্সপ্রেস করলাম যে ল্যাঙ্গুয়েজ কি, ল্যাঙ্গুয়েজের ক্যারেক্টারিস্টিক আমি এখানে লিখে দিলাম, তো লেখার থ্রু আমি এক্সপ্রেস করতে পারছি, বা এখন আমি যে বলছি আমি বলার থ্রু আমি এক্সপ্রেস করতে পারছি, তার জন্য ল্যাঙ্গুয়েজটাকে ভোকাল অ্যান্ড ভার্বালও আমরা বলতে পারি। তো এগুলি হলো ল্যাঙ্গুয়েজের কিছু ক্যারেক্টারিস্টিক্স। ওকে, সো আশা করি এই জিনিসগুলো আপনাদের ক্লিয়ার হয়েছে। আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন বা লিখতে পারেন, আমি সাইড হয়ে যাচ্ছি। ল্যাঙ্গুয়েজ, তারপর ক্যারেক্টারিস্টিক অফ ল্যাঙ্গুয়েজ, এগুলি দেখুন ল্যাঙ্গুয়েজের যে ক্যারেক্টারিস্টিক বা বৈশিষ্ট্যগুলি রয়েছে সেগুলি এখানে লেখা রয়েছে। আপনারা চাইলে নোটস করে নিতে পারেন, অথবা আপনারা যারা আমাদের থেকে নোটস নিয়েছেন সেই নোটসের মধ্যে আছে, যারা নোটস নেননি আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারেও যোগাযোগ করতে পারেন। সো এখন আমরা দেখে নেব ল্যাঙ্গুয়েজ একুইজিশন কি আর ল্যাঙ্গুয়েজ লার্নিং কি। তো প্রথমেই রয়েছে ল্যাঙ্গুয়েজ একুইজিশন। একুইজিশন মিনস আমরা বলতে পারি অর্জন, বাংলাতে বলতে গেলে কি অর্জন করা, অ্যান্ড লার্নিং হলো শেখন। তো ল্যাঙ্গুয়েজ একুইজিশনটা কি,
যে ল্যাঙ্গুয়েজটা আমরা ন্যাচারালি অ্যাকোয়ার করি, অর্জন করি, সেটাকে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন বলতে পারি। ফর এক্সাম্পল, আমাদের যে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ মাদার টাং, সেটা আমরা যখন ছোটোবেলায় শিখেছিলাম, বা কোনো বাচ্চা যখন যে ল্যাঙ্গুয়েজের মাদার টাংটা শিখে, তখন সেটাকে কোনো গ্রামাটিক্যাল রুলস ফলো করে বা কোনো স্ট্রাকচার ফলো করে? নিশ্চয়ই না। তো সেটা যে একটা বাচ্চা, একটা শিশু ল্যাঙ্গুয়েজ যখন অ্যাকোয়ার করে, ন্যাচারালি অ্যাকোয়ার করে, ন্যাচারালি সেই ল্যাঙ্গুয়েজটা সে অর্জন করে, তখন সেটাকে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন বলা হয়। আর অন্যদিকে ল্যাঙ্গুয়েজ লার্নিং হলো ল্যাঙ্গুয়েজটা কি শিখন, লার্ন করা। যে ল্যাঙ্গুয়েজটা গ্রামাটিক্যাল রুলস ফলো করে বা একটা স্ট্রাকচার ফলো করে, একটা সিস্টেম ফলো করে, ফর্মাল ওয়েতে একটা ল্যাঙ্গুয়েজ শেখা হয়, লার্ন করা হয়, সেটাকে ল্যাঙ্গুয়েজ লার্নিং বলা হয়। যেরকম এখন ধরুন আমার ইচ্ছে হলো যে আমি ককরক শিখবো, তো সেটা শেখার জন্য আমার কি করতে লাগবে? বা ধরুন আমি ফ্রেঞ্চ শিখবো, সেটা শেখার জন্য আমার কি করতে লাগবে? কোনো একটা ফর্মাল ইনস্টিটিউশনে যেতে লাগবে, অথবা এখন আজকাল তো ইউটিউব রয়েছে, আমি ইউটিউব থেকে শিখবো। তো আমার কি করতে লাগবে? অ্যালফাবেট শিখতে লাগবে, যে গ্রামার রয়েছে সেই গ্রামাটিক্যাল রুলসগুলি শিখতে লাগবে, একটা গ্রামাটিক্যাল রুলস ফলো করে একটা ফর্মাল ওয়েতে স্ট্রাকচারগুলি আমার শিখতে লাগবে। সেটা আমি ন্যাচারালি এখন অর্জন করতে পারবো না, অ্যাকোয়ার করতে পারবো না। আমার কি করতে লাগবে? সেই ল্যাঙ্গুয়েজটা আমার শিখতে লাগবে। তো সেটাকে বলা হয় ল্যাঙ্গুয়েজ লার্নিং। সো এখন রয়েছে কিছু ফ্যাক্টরস অফ ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনে কিছু ফ্যাক্টরস রয়েছে, যেরকম প্রথমেই রয়েছে সাবকনশিয়াস প্রসেস। সাবকনশিয়াস প্রসেস আমরা বলতে পারি অসচেতন। অসচেতন মনে যখন একটা শিশু তার মাতৃভাষাটা সে ন্যাচারালি অর্জন করে, অ্যাকোয়ার করে, তখন কিন্তু যে একটা শিশু, তার পক্ষে সম্ভব না যে সবসময় সে সচেতন মনে থাকবে, সবসময় খুব মনোযোগী হয়ে সচেতন মনে সে তার মা, তার বাবা, তার ভাই বোন, আশেপাশের লোকজন কি বলছে সেটা একদম সবসময় সচেতন হয়ে শুনবে, সেটা একটা শিশুর পক্ষে সম্ভব না। তো তার জন্য কি করা হয়? সাবকনশিয়াস প্রসেসে যে বাচ্চারা শুনতে শুনতে, খেলার মাধ্যমে তার যে আশেপাশের লোকজন আছে তারা কি বলছে সেটা যে সে অসচেতন মনে ন্যাচারালি সেটা শুনে 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 সে শিখে ফেলে, বা সে কীভাবে কথা বলতে হয় সেটা শিখে ফেলে, যে ল্যাঙ্গুয়েজটা শিখে সেটা অ্যাকোয়ার করা হয়। তো ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনটা কীভাবে হয়? সাবকনশিয়াস প্রসেসেই এটা হয়েছে। নেক্সট আইকিউ। আইকিউ ডিপেন্ড করে, আইকিউ হলো আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্টরস ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনে। যেরকম যার যেরকম আইকিউ, যার আইকিউ বেশি সে আগে শিখবে, যার আইকিউ কম সে একটু লেটে শিখবে। ধরুন দুইটা বাচ্চা, ধরুন টুইন রইল, টুইন ছেলে, টুইন যে ব্রাদার বা সিস্টার যেটাই হলো সেটা টুইন, তারা একসাথে জন্ম হলো, একসাথে তারা বড় হচ্ছে। তো এরকম হতেই পারে তারা টুইন হওয়ার সত্ত্বেও বা তারা ভাই বোন হওয়ার সত্ত্বেও যে তারা কি হলো, তারা একজন আগে ভাষাটা শিখলো, একজন একটু কথা বলতে পরে শিখলো, এরকম হতেই পারে। ওইটা আইকিউর উপরে ডিপেন্ড করে, যে যার আইকিউ বেশি সে আগে শিখবে, যার আইকিউটা কম তারা একটু লেট হবে শিখতে। নেক্সট রয়েছে কনটেক্সট, আমরা বলতে পারি এনভায়রনমেন্ট। সো এনভায়রনমেন্টের উপর, কনটেক্সটের উপর ডিপেন্ড করে যে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনটা। ধরুন একটা বাচ্চা তার বাড়ির মধ্যে তার মা বাবা, তার ফ্যামিলি বা তার আশেপাশের যে লোকজন রয়েছে সবার থেকে সে সবাই খুব শুদ্ধ ভাষায় কথা বলছে। ধরুন বাংলাতে আমি বলি যে শুদ্ধ বাংলায় কথা বলছে, শুদ্ধ ভাষাটা শুনে, তো বাচ্চাটাও কী করবে? বাচ্চাটাও সেটা শুনে শুনে সে সেটাই কিন্তু অ্যাকোয়ার করবে, সেটাই সে বলতে শিখে যাবে। আর এখন ধরুন যে এখানে শুদ্ধ ভাষা হচ্ছে না, যে আমরা নর্মালি যেভাবে কথা বলি, আমাদের যে খাস বাংলাটা সেটা ইউজ হচ্ছে, তো সেটা ইউজ হচ্ছে, তখন সে বাচ্চাটা সেটাই শিখবে। তো বেসিক্যালি এটার মানে হলো, কনটেক্সট বা এনভায়রনমেন্টের মানে হলো যেরকম পরিবেশ পাবে সে সেরকমভাবে ল্যাঙ্গুয়েজটাকে অ্যাকোয়ার করবে। নেক্সট রয়েছে এলইডি। এটা হলো একটা ডিভাইস। এটা কি ডিভাইস? ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন অ্যান্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। এই যে ডিভাইসটা রয়েছে, নম চমস্কি বলেছে প্রত্যেকটা হিউম্যান বিং একটা ডিভাইস নিয়ে জন্মগ্রহণ করে, সেই ডিভাইসটা হলো এলইডি ডিভাইস, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। সেই ডিভাইসের উপর ডিপেন্ড করে বাচ্চারা কিভাবে ল্যাঙ্গুয়েজটা অ্যাকোয়ার করবে। এই যে এলইডি ডিভাইস কে দিয়েছে? নম চমস্কি। ওকে, সো আরেকটা জিনিস ডিপেন্ড করে, সেটা হলো লাইফস্টাইল। লাইফস্টাইল, যে লাইফস্টাইলের উপর বা আমরা যে এনভায়রনমেন্ট সেটা আমরা বলতে পারি, যে কারণ লাইফস্টাইলের উপর ডিপেন্ড করে যে একটা বাচ্চা কীভাবে তার যে ল্যাঙ্গুয়েজটা অ্যাকোয়ার করবে, ল্যাঙ্গুয়েজ অ্যাকোয়ার করার ব্যাপারটা সেটা লাইফস্টাইলের উপর ডিপেন্ড করে, কগনিটিভ স্টাইলের উপর ডিপেন্ড করে। সো এগুলি লাইফস্টাইলের উপর ডিপেন্ড করে। সো এগুলি হলো কিছু ফ্যাক্টরস অফ ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। নাও ফ্যাক্টরস অফ ল্যাঙ্গুয়েজ লার্নিং। ফ্যাক্টরস অফ ল্যাঙ্গুয়েজ লার্নিং এর মধ্যে প্রথমেই রয়েছে কনসিয়াস প্রসেস, বা আমরা বলতে পারি সচেতন মন। যখন আমরা ল্যাঙ্গুয়েজ লার্ন করবো, এটা আমরা বেসিক্যালি বলতে পারি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। ধরুন এখন আমার ইচ্ছে হলো যে আমি ফ্রেঞ্চ শিখবো, তো সেটার ক্ষেত্রে আমার কী করতে লাগবে? সেটার ক্ষেত্রে যে আমার গ্রামাটিক্যাল রুলসগুলি ফলো করতে লাগবে, একটা স্ট্রাকচারে শিখতে লাগবে, কিন্তু সেগুলি করার জন্য আমার কী করতে লাগবে? আমার সচেতন মনে থাকতে লাগবে, আমার কনসিয়াস মাইন্ডে থাকতে লাগবে। তো কোনো একটা ল্যাঙ্গুয়েজ লার্ন করতে গেলে, শিখতে গেলে আমাদের কী করতে লাগবে? কনসিয়াস প্রসেসে শিখতে লাগবে, আমাদের সচেতন মনে থাকতে লাগবে। যদি আমাদের মনোযোগ না থাকে, সচেতন না থাকি, তাহলে ল্যাঙ্গুয়েজটা আমরা শিখতে পারবো না। তার জন্য একটা ফ্যাক্টরস হলো, ওয়ান অফ দ্য ফ্যাক্টরস দ্যাট ইজ কনসিয়াস প্রসেস। নেক্সট হলো কনটেক্সট।
কনটেক্সট, যেটা আমরা এনভায়রনমেন্ট বলতে পারি, এনভায়রনমেন্ট। এটাও এই যে ল্যাঙ্গুয়েজ লার্নিংটা সেটাও এনভায়রনমেন্টের উপর ডিপেন্ড করে। কিভাবে? এখন ধরুন আমি এত শেখার ইচ্ছা হলো যে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ, এখন আমি একটা কোচিং সেন্টারে গেলাম, সেখানে গিয়ে আমি ফ্রেঞ্চ শিখবো, বা ধরুন আমি স্পোকেন ইংলিশ শিখবো। সেটা শেখার জন্য ধরুন এখানে যে স্যার বা ম্যাডাম এসে এখানে গ্রামাটিক্যাল রুলস করলো, সেগুলি আমি লিখলাম, স্যার ম্যাডাম কি বলছে সেগুলি খুব মনোযোগ সহকারে শুনলাম, সচেতন মনে সবগুলো আমি করলাম। কিন্তু যদি আমার আশেপাশের মানুষ সবাই বাংলাতেই কথা বলে, তাহলে আমি ফ্রেঞ্চ কিভাবে শিখবো বা ইংলিশটা আমি কিভাবে শিখবো? আমার প্র্যাকটিসও করতে লাগবে, আমাদের পরিবেশটা এরকম লাগবে যার সাথে আমি প্র্যাকটিস করতে পারবো, যার সাথে আমি যে স্পোকেন ইংলিশে বা স্পোকেন ফ্রেঞ্চে আমি কথা বলতে পারবো, এরকম পরিবেশ পেলে তবেই আমি একটা ল্যাঙ্গুয়েজ লার্ন করতে পারবো। ওকে, নেক্সট আইকিউ। আইকিউ ওয়ান অফ দ্য ফ্যাক্টর। কিভাবে? যার আইকিউ বেশি সে আগে শিখবে, যার আইকিউটা কম তার একটু লেট হবে। এখন ধরুন আমি গেলাম সাথে আমার সাথে আরো একজন গেল, আমরা দুইজন গেলাম, দুই ফ্রেন্ড আমরা গেলাম যে ফ্রেঞ্চ শেখার জন্য। সেখানে গিয়ে আমিও শিখলাম, আমার ফ্রেন্ডও শিখলো, একটা কোর্স করলাম, আমরা সেম ভাবে আমরা শিখলাম, প্র্যাকটিস করলাম। তার মধ্যে দেখা গেল সে আমার থেকে ভালো করতে পারছে, সে আমাদের ভালোভাবে সে স্পিক করতে পারছে, কিন্তু আমি সেটা পারছি না। কেন? কারণ আমার আইকিউ হয়তো বা কম, তার আইকিউ হয়তো বা বেশি। তো যার আইকিউ বেশি সে আগে শিখবে, আর যার আইকিউটা কম তার একটু লেট হবে। ওকে, নেক্সট মোটিভেশন। মোটিভেশন, যদি কোনো একটা ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে আমি মোটিভেট না হই, আমার যদি সেই মোটিভেশনটা না থাকে, মোটিভেট না থাকে, তাহলে আমি কোনো ল্যাঙ্গুয়েজ শিখতে পারবো না। শুধুমাত্র ল্যাঙ্গুয়েজ নয়, যে কোনো কিছু শেখার ক্ষেত্রে, পড়ার ক্ষেত্রে, বা ধরুন টেট এক্সামটাই। এখন অনেকেই বলছে টেট এক্সাম কবে হবে, টেট এক্সাম অবশ্যই হবে। তো অনেকে ডিমোটিভেট হয়ে যায়, অনেকে বলছে ডিমোটিভেট হয়ে গেছি, পড়তে পারছি না। তো এই যে পড়ার জন্য একটা যে আমি পড়বো, পরে ভালো একটা স্কোর করবো, আমি চাকরি করবো, সেটার জন্য একটা মোটিভেশন প্রয়োজন। তো সেম ভাবে ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে মোটিভেশন প্রয়োজন। মোটিভেশন থাকলে তবে একটা ল্যাঙ্গুয়েজটা আমরা ইন্টারেস্টের সাথে আমরা শিখতে পারবো। নেক্সট হলো ইন্টারেস্ট, ভেরি ইম্পর্টেন্ট ইন্টারেস্ট। যদি আমার একটা ইন্টারেস্ট না থাকে, কোনো একটা ল্যাঙ্গুয়েজ আমি শিখতে যাবো কিন্তু আমার ইন্টারেস্ট নেই, আমি জাস্ট এমনিতে গেলাম শো অফের জন্য, তখন আমি ল্যাঙ্গুয়েজটা কোনোদিন শিখতে পারবো না। সেটার জন্য আমার ইন্টারেস্ট থাকতে লাগবে। আমার যদি ইন্টারেস্ট থাকে তবে আমি ওই ল্যাঙ্গুয়েজটা শিখতে পারবো। নেক্সট অ্যাটেনশন। আমি যদি অ্যাটেনশন না দিই, আমি একটা ল্যাঙ্গুয়েজ শিখতে গেলাম, এখন আমি অ্যাটেনশন দিলাম না, মনোযোগী হলাম না, তাহলে আমি কীভাবে শিখবো? টিচার এসে পড়িয়ে চলে গেলো, সবাই এখানে কথা বলছে, কিন্তু আমার এখানে মনোযোগী নেই, আমার এখানে অ্যাটেনশনই আমি দিতে পারছি না, তাহলে কীভাবে শিখবো? তো অ্যাটেনশন ওয়ান অফ দ্য ফ্যাক্টর। যে কোনো ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের ক্ষেত্রে বা যে কোনো কিছু শেখার ক্ষেত্রে আমার অ্যাটেনশন দিতে লাগবে। অ্যাটেনশন দিলে তবেই আমি ল্যাঙ্গুয়েজটা লার্ন করতে পারবো। নেক্সট নিড, প্রয়োজন। আমার যদি ল্যাঙ্গুয়েজটা শেখার কোনো প্রয়োজন নাই থাকে, তাহলে আমি তো ল্যাঙ্গুয়েজ শিখতেই পারবো না। এখন আমি ফ্রেঞ্চ শেখার ইচ্ছা হলো, ফ্রেঞ্চ আমার প্রয়োজন নেই, আমি কেন শিখবো? যদি আমার এরকম কোনো একটা অপরচুনিটি আসে যে আমি যদি ফ্রেঞ্চ শিখি, আমি যদি ইংলিশ শিখি, আমি যদি ককবরক শিখি, যেরকম টিটিএডিসি যে এক্সামটা, সেখানে আমাদের যারা ককবরকটা পারে তাদের জন্য ফার্স্ট প্রায়োরিটি তারা হবে। এখন আমি ধরুন আমি এখন টিটিএডিসি এক্সামটা আমি ক্র্যাক করলাম, এখন আমার ককবরক শিখলে আমি সেই জবটা পেতে পারবো। তাহলে আমি কী করবো? এটা আমার প্রয়োজন, আমার ককবরক শিখতে লাগবে। তো যে কোনো ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে সেই ল্যাঙ্গুয়েজটা যদি নিড থাকে, প্রয়োজন থাকে, তবে আমরা শিখবো। প্রয়োজন নেই তাহলে শুধু আমরা কেন শিখবো? ওকে, সো নিড। নেক্সট হলো কনসেন্ট্রেশন। যদি ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে আমি যদি কনসেন্ট্রেশন না দিই, আমি অ্যাটেনশন না দিই, আমার মনোযোগ না দিই, তাহলে শিখবো কিভাবে? তো কনসেন্ট্রেশন ওয়ান অফ দ্য ফ্যাক্টর অফ ল্যাঙ্গুয়েজ লার্নিং। নেক্সট হলো ইমিটেশন। ইমিটেশন আমরা বাংলাতে বলতে পারি নকল, নকল বলতে পারি, এটা বোঝার জন্য নকল। ওকে, ইমিটেশন মিনস প্র্যাকটিসও আমরা বলতে পারি। কোনো একটা ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের ক্ষেত্রে যত আমরা প্র্যাকটিস করব, যত আমরা ইমিটেট করব, তত আমরা শিখতে পারবো। এখন আমি যে গেলাম যে ককবরক শেখার জন্য বা যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ শেখার জন্য, সেখানে গিয়ে যদি আমি প্র্যাকটিস না করি, আমি যদি ইমিটেট না করি, জাস্ট গেলাম, টিচার কি বলো সেটা শুনে আমি চলে আসলাম, তাহলে কি আমি শিখতে পারবো? পারবো না। আমার কি করতে লাগবে? ইমিটেট করতে লাগবে, আমার প্র্যাকটিস করতে লাগবে। যত প্র্যাকটিস করব তত আমার যে স্পোকেন, যে ককবরক হোক, ফ্রেঞ্চ হোক, ইংলিশ হোক, তেলেগু হোক, হোয়াট এভার ল্যাঙ্গুয়েজ ইট ইজ, সেটা কি হবে? সেটা ক্লিয়ার হবে। তো আমার প্র্যাকটিস করতে লাগবে। এটা হলো আরেকটা ফ্যাক্টরস। তো এগুলি হলো কিছু ফ্যাক্টরস কিসের? ল্যাঙ্গুয়েজ লার্নিং এর। সো এখন আমরা দেখে নেব ল্যাঙ্গুয়েজ একুইজিশন অ্যান্ড ল্যাঙ্গুয়েজ লার্নিং এর মধ্যে কি ডিফারেন্স রয়েছে। তো প্রথম যে ডিফারেন্সটা রয়েছে সেটা হলো ল্যাঙ্গুয়েজ একুইজিশনের ক্ষেত্রে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বা মাদার ল্যাঙ্গুয়েজ বা নেটিভ ল্যাঙ্গুয়েজ আমরা বলতে পারি, যেটা আমরা ন্যাচারালি অ্যাকোয়ার করে থাকি, আমাদের যে মাতৃভাষা, আমাদের যে প্রথম যে ভাষাটা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেটা আমরা ল্যাঙ্গুয়েজ কি করি? সেই ল্যাঙ্গুয়েজটা আমরা অ্যাকোয়ার করি, সেটা আসবে ল্যাঙ্গুয়েজ একুইজিশনে। লার্নিং এর ক্ষেত্রে আসবে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। তো আমাদের যে সেকেন্ড ল্যাঙ্গুয়েজটা, যেটা আমাদের শিখতে লাগে, লার্ন করতে লাগে একটা ফর্মাল ওয়েতে, সেটা আসবে আমাদের লার্নিং এ। নেক্সট হলো ইনফর্মাল।
অ্যাকুইজিশনের ক্ষেত্রে কি হয়, ইনফর্মাল ওয়েতে আমরা ন্যাচারালি অ্যাকোয়ার করে থাকি। ইনফর্মাল আমরা বুঝতে পারি যেরকম যেখানে আমাদের ফ্যামিলি বা যে সোসাইটি, যে টেম্পল রয়েছে, এগুলো হলো ইনফর্মাল। যেই ল্যাঙ্গুয়েজটা, যে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বা মাদার টাং, সেগুলি শিখতে আমাদের ন্যাচারালি আমরা শিখতে পারি। সেটা শেখার জন্য আমরা কোনো ফর্মাল প্লেসে মিন স্কুল কলেজে আমরা যেতে লাগে না, আমরা গ্রামাটিক্যাল রুলস ফলো করতে লাগে না, সেটা আমরা ন্যাচারালি শিখতে পারি। সেটা হলো ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ইনফর্মাল। লার্নিং এর ক্ষেত্রে হবে ফর্মাল। লার্নিং এর ক্ষেত্রে, শেখানোর ক্ষেত্রে আমাদের ফর্মাল যে প্লেসে যেতে লাগে, যেরকম স্কুল কলেজে আমাদের যেতে লাগে, বা একটা এখন স্কুল কলেজে না গেলেও এরকম হয় আমি একটা ল্যাঙ্গুয়েজ শেখার ইচ্ছা হলো, যেটা আমরা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বলতে পারি, সেটা আমি ইউটিউব থেকে শিখবো। তো সেটা শেখার জন্য কি করতে লাগবে, একটা রুলস ফলো করতে লাগবে, স্ট্রাকচার ফলো করতে লাগবে। তার জন্য আমরা ল্যাঙ্গুয়েজ লার্নিং এর ক্ষেত্রে বলতে পারি আমরা ফর্মালি শিখে থাকি, ফর্মালি লার্ন করে থাকি। নেক্সট হলো সাবকনশিয়াস প্রসেস বা ন্যাচারালি বলতে পারি। ল্যাঙ্গুয়েজ অ্যাকোয়ারের ক্ষেত্রে আমরা সাবকনশিয়াস, যেটা অসচেতন মনে কিন্তু আমরা ল্যাঙ্গুয়েজটা অ্যাকোয়ার করে থাকি, বা যেটা ন্যাচারালি আমরা ল্যাঙ্গুয়েজটা অ্যাকোয়ার করি, অর্জন করি। আর লার্নিং এর ক্ষেত্রে হবে কনশিয়াস। লার্নিং করতে গেলে কোনো একটা ল্যাঙ্গুয়েজ যখন আমি লার্ন করবো, শিখবো, তখন কি করতে লাগবে, তখন সচেতন মনে, তখন খুব সচেতন হয়ে মনোযোগ সহকারে ল্যাঙ্গুয়েজটা লার্ন করতে লাগবে। নেক্সট রয়েছে গ্রামার রুল, এদিকে রয়েছে গ্রামার রুল। অ্যাকুইজিশনের ক্ষেত্রে আমাদের কোনো গ্রামাটিক্যাল রুলস ফলো করতে লাগে না, গ্রামাটিক্যাল রুলস আমাদের ফলো করতে লাগে না। গ্রামাটিক্যাল রুলস ছাড়া আমরা ন্যাচারালি আমরা সাবকনশিয়াস প্রসেসে আমরা ল্যাঙ্গুয়েজটা লার্ন করতে পারি, অ্যাকোয়ার করতে পারি। আর লার্নিং এর ক্ষেত্রে কি হয়, গ্রামাটিক্যাল রুলসের প্রয়োজন হয়। ধরুন এখন আমি একটা ল্যাঙ্গুয়েজ শিখবো, যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ, ধরুন আমি এখন যে তামিল ল্যাঙ্গুয়েজ শিখবো, সেটার জন্য আমার গ্রামাটিক্যাল রুলসগুলি শিখতে লাগবে, তারপরে গিয়ে আমি ল্যাঙ্গুয়েজটা শিখতে পারবো। তো তার জন্য লার্নিং এর ক্ষেত্রে কি হবে, গ্রামাটিক্যাল রুলসটা ইউজ হবে। তারপর অ্যাকুইজিশন রয়েছে প্যাসিভ লার্নিং। প্যাসিভ লার্নিং, যখন ল্যাঙ্গুয়েজটা আমরা কি করব, অ্যাকোয়ার করব, তখন কি করতে লাগবে, যে প্যাসিভ লার্নিং হয়, এটা আমাদের প্যাসিভ হয়। কিরকম, যে ল্যাঙ্গুয়েজ অ্যাকোয়ারের ক্ষেত্রে যে সবসময় আমাদের অ্যাক্টিভ থাকতে লাগবে, মনোযোগী থাকতে লাগবে, এরকম হয় না। তো অ্যাকুইজিশনের ক্ষেত্রে প্যাসিভ লার্নিং, আর লার্নিং এর ক্ষেত্রে হবে অ্যাক্টিভ লার্নিং। কারণ লার্নিং এর ক্ষেত্রে আমাদের অ্যাক্টিভ থাকতে লাগে, যদি অ্যাক্টিভ না থাকি তাহলে প্রপার শিখতে পারবো না, তো আমাদের অ্যাক্টিভ থাকতে লাগে। সো অ্যাক্টিভ লার্নিং। নেক্সট রয়েছে ফাস্টার। অ্যাকুইজিশন ন্যাচারালি ফাস্টার হয়ে থাকে। ছোটবেলায় যখন আমরা মাদার টাং শিখেছি, আমরা খুব তাড়াতাড়ি শিখে ফেলতে পেরেছি। তার জন্য যে আমরা অর্জন করেছি মাদার টাংটা, তার জন্য যে অ্যাকুইজিশন, সেটা রিলেটিভলি ফাস্টার হয়ে থাকে তুলনামূলক লার্নিং থেকে। আর লার্নিং এর ক্ষেত্রে একটু স্লো হয়, অ্যাকুইজিশনের তুলনায় লার্নিংটা একটু স্লো হয়। নেক্সট রয়েছে চাইল্ড আনঅ্যাওয়ার অ্যাবাউট ল্যাঙ্গুয়েজ। অ্যাকুইজিশনের ক্ষেত্রে যে বাচ্চারা জানে না সে কি শিখছে, সেটার ব্যাপারে জানে না, কোন ল্যাঙ্গুয়েজটার ব্যাপারে জানে না। বাচ্চার সামনে কেউ একজন কোনো একটা টার্ম ইউজ করলো, কোনো একটা ওয়ার্ড ইউজ করলো, সে বাচ্চারা কিন্তু সেটা জানে না তার মানেটা কি, সে তার মানে কি ভালো নাকি খারাপ সেটা জানে না। সে অজান্তেই সেই টার্মটা সে শিখে ফেলে, সেই টার্মটা সে বলে বা সেটা অ্যাকোয়ার করে ফেলে। তো বাচ্চারা অ্যাকুইজিশনের ক্ষেত্রে জানে না সে কোন ল্যাঙ্গুয়েজটা শিখছে, কি শিখছে, তার মানে কি সেটা জানে না। অন্যদিকে লার্নিং এর ক্ষেত্রে কি হয়, চাইল্ড অ্যাওয়ার অ্যাবাউট ল্যাঙ্গুয়েজ। যে বাচ্চারা জানে, বা যে কেউ যদি সেকেন্ড ল্যাঙ্গুয়েজটা শিখে কোনো একটা ল্যাঙ্গুয়েজ শিখতে যায়, লার্ন করতে, তখন সে জানে সে কি শিখছে, ওইটার মানে কি, সে ওইটার মানে কিটা জেনে সে কি শিখছে সেটা জেনেই সে লার্নিং করে। তো এগুলি হলো কিছু ডিফারেন্স অ্যাকুইজিশন আর লার্নিং এর। সো এখন আমরা দেখে নেব স্টেজেস অফ ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনে মেইনলি 4টা স্টেজ রয়েছে। প্রথমটা হলো আর্লি ভোকালাইজেশন স্টেজ, সেকেন্ড সিঙ্গেল ওয়ার্ড অর holographic stage, third one two word stage or telegraphic stage, and fourth one is after telegraphic or the first sentence stage. এই স্টেজগুলি আমরা এখন দেখে নেব। তো প্রথম যে স্টেজটা আর্লি ভোকালাইজেশন স্টেজ, সেই স্টেজটা বাচ্চারা জন্ম হয়, জন্ম হওয়ার পর থেকে 0 to 9 মান্থ আমরা বলতে পারি, যে অ্যাভারেজ আমরা 0 to 9 মান্থ বলতে পারি। এখন কোনো বাচ্চার ক্ষেত্রে 9 মান্থ হতে পারে, কোনো বাচ্চার ক্ষেত্রে 10 মান্থ কি 8 মান্থ হতে পারে, কিন্তু আমরা অ্যাভারেজ বলতে পারি আর্লি ভোকালাইজেশন স্টেজ হলো 0 to 9 মান্থ। তো এই যে স্টেজটা রয়েছে, এই স্টেজের মধ্যে বাচ্চারা কি করে, এই স্টেজের মধ্যে বাচ্চারা তো কথা বলতে পারবে না, বাচ্চারা কিছু সাউন্ডের মাধ্যমে, কিছু সিম্বলের মাধ্যমে সে বোঝানোর চেষ্টা করবে। ধরুন বাচ্চাটার খিদা পেলো, সে কিভাবে বলবে, সে তো কথা বলতে পারবে না, তখন সে কিছু সাউন্ডের মাধ্যমে সে বোঝানোর চেষ্টা করবে। সে ধরুন কান্না করলো, কোনো সাউন্ড করলো, সেই সাউন্ডের মাধ্যমে যে বোঝাবে, সেটা হয় কোন স্টেজের মধ্যে, আর্লি ভোকালাইজেশন স্টেজের মধ্যে। এই স্টেজটাকে আমরা আবার যে সাউন্ডগুলি করবে সেই হিসাবে আমরা ইজিলি ভাবে দুই ভাগে ভাগ করব। কিভাবে, একটা হলো যে 1 নাম্বার প্রি টকিং স্টেজ, আর 2 নাম্বার হলো বাবলিং। এই যে প্রি টকিং স্টেজ রয়েছে প্রথমটা, সেটার মধ্যে কি সাউন্ড করে, কুইং সাউন্ড করে। এই যে কুইং, বাবলিং, এই সাউন্ডগুলি মনে রাখবেন, খুবই ইম্পর্টেন্ট।
সো আর্লি ভোকালাইজেশন স্টেজের মধ্যে বাচ্চারা কিছু সাউন্ডের মাধ্যমে তার যে ফিলিংসটা রয়েছে সেটা বোঝানোর চেষ্টা করে। সেই সাউন্ডগুলি হলো কুইং, বাবলিং, যে কুইংটা আগে আসে বাবলিংটা পরে আসে, তার জন্য আমি সেটাকে ভাগ করে দিলাম ভালোভাবে বোঝার জন্য। এটার মধ্যে যেরকম বাচ্চা যখন কান্না করলো, কোনো সাউন্ডের মাধ্যমে সে বোঝানোর চেষ্টা করলো, সেটা হয়ে থাকে প্রথম স্টেজের মধ্যে। নেক্সট হলো 2 নম্বর সিঙ্গেল ওয়ার্ড অর হলোগ্রাফিক স্টেজ, যেটা হয়ে থাকে অ্যাভারেজ 9 to 18 মান্থ। অ্যাভারেজ আমরা বলতে পারি 9 থেকে 18 মাসের মধ্যে যে স্টেজটা সেটাকে সিঙ্গেল ওয়ার্ড অর হলোগ্রাফিক, বা আরেকটা নাম রয়েছে হলোফেস্টিক স্টেজও বলা হয়। এই স্টেজের মধ্যে বাচ্চারা কি শিখে? এই স্টেজের মধ্যে বাচ্চারা আস্তে আস্তে কথা বলতে শিখে। সে একটা ওয়ার্ড সে বলতে শিখে, যেরকম সে বললো মা, সে বললো বাবা, ধরুন তার খিদা লাগলো, সে বলতে পারবে না যে আমার খিদা লেগেছে, সে ধরুন বললো যে সে দুধ, আইসক্রিম, তো এরকম জাস্ট ফর এক্সাম্পল একটা ওয়ার্ড সে বললো, তো সেটাকে বলা হয় সিঙ্গেল ওয়ার্ড। বা আরেকটা নাম হলো হলোগ্রাফিক, বা আমরা হলোফেস্টিক স্টেজও আমরা বলতে পারি। এক্সাম্পল একটু বলতে পারি যে সে বললো মা, একটা ওয়ার্ড, সিঙ্গেল ওয়ার্ড। নেক্সট হয়েছে 3 নম্বর স্টেজ, টু ওয়ার্ড অর টেলিগ্রাফিক স্টেজ। এটার নাম দেখে আমরা বুঝতে পারছি টু ওয়ার্ড অর টেলিগ্রাফিক স্টেজ। এই স্টেজের মধ্যে এসে বাচ্চারা দুইটা ওয়ার্ড শিখে, দুইটা ওয়ার্ড বলতে শিখে, যে একসাথে দুইটা ওয়ার্ড বলো, মা চকলেট, বাবা আইসক্রিম, এরকম দুইটা ওয়ার্ড সে বলতে শিখে। আর এটা হয়ে থাকে অ্যাভারেজ 18 to 24 মান্থ, 18 থেকে 24 মান্থের মধ্যে হয়ে থাকে, এটাকে আমরা অ্যাভারেজ বলতে পারি। তো এই যে স্টেজের মধ্যে বাচ্চারা দুইটা ওয়ার্ড ফর্ম করতে শিখে, যেরকম বললো মা আইসক্রিম, আইসক্রিম। ওকে, সো নেক্সট হলো 4 নম্বর স্টেজ, আফটার টেলিগ্রাফিক স্টেজ অথবা দ্য ফার্স্ট সেন্টেন্স স্টেজ। এই স্টেজে এসে বাচ্চারা আস্তে আস্তে সেন্টেন্স ফর্ম করা শিখে। যেরকম সে বললো আগে প্রথমে কি শিখে গেলো সাউন্ড, এই স্টেজের মধ্যে সে সাউন্ড করলো, তারপরে এই স্টেজে এসে সে একটা ওয়ার্ড শিখলো, তারপরে 3 নম্বর স্টেজে এসে সে দুইটা ওয়ার্ড শিখলো, তারপরে সে 4 নম্বর স্টেজে এসে সে মানে দুইটার বেশি, 3টা 4টা, আস্তে আস্তে সে সেন্টেন্স ফর্ম করা শিখলো। যেরকম বললো যে মা ভাত খাবো, বাবা খেলতে যাব, এরকম সেন্টেন্স ফর্ম করা শিখলো। তো বেসিক্যালি এই 4টা স্টেজের মধ্যে প্রথম স্টেজের মধ্যে হয় যেটা আমাদের বাচ্চারা সাউন্ডের মাধ্যমে তার ফিলিংসটা এক্সপ্রেস করার চেষ্টা করে। কিছু সাউন্ড হলো যেরকম কুইং, বাবলিং, এগুলি হলো সাউন্ডের কিছু নেম। এই ইংলিশ প্যাডাগজির মধ্যে কিছু টার্মগুলি আমাদের মনে রাখতে হয়, এই টার্মগুলি মনে রাখবেন। সেকেন্ড স্টেজে এসে সিঙ্গেল ওয়ার্ড আর হলোগ্রাফিক স্টেজের মধ্যে এসে বাচ্চারা একটা ওয়ার্ড, সিঙ্গেল ওয়ার্ড সে শিখে। তারপর যে 3 নম্বর স্টেজে টু ওয়ার্ড ও টেলিগ্রাফিক স্টেজের মধ্যে বাচ্চারা এসে দুইটা ওয়ার্ড সে বলতে শিখে, যেরকম মা চকলেট, মা আইসক্রিম, বাবা খেলবো, এরকম। ফোর্থ স্টেজে এসে আফটার টেলিগ্রাফিক বা দ্য ফার্স্ট সেন্টেন্স স্টেজের মধ্যে বাচ্চারা সেন্টেন্স ফর্ম করে, আস্তে আস্তে সে সেন্টেন্স ফর্ম করা শিখে। যত বয়স বাড়ে তো সে তত বেশি যে সেন্টেন্সটা ফর্ম করা সে শিখে। তো এগুলি হলো স্টেজেস অফ ল্যাঙ্গুয়েজ একুইজিশন। সো এখন আমরা দেখে নেব টাইপস অফ লার্নিং। টাইপস অফ লার্নিং এর মধ্যে প্রথমেই রয়েছে মোটর লার্নিং। মোটর লার্নিং আমরা সিম্পলি বুঝবো, ধরুন যে কোনো একটা ছোট বাচ্চা, সে কি জন্ম হওয়ার পরেই কি সে দৌড়াতে পারবে, সে কি সুইমিং করতে পারবে না। সেগুলি করার জন্য, ওই কাজগুলি করার জন্য তার আগে বডিটা এরকম ম্যাচিউর হতে হবে, তার যে মাংসপেশিগুলি রয়েছে, মাসেলসগুলি রয়েছে, সেগুলি এরকম ম্যাচিউর হতে হবে। এরকম ম্যাচিউর হলে তারপরেই কিন্তু সে ওই কাজটা করতে পারবে, সে সুইমিং করতে পারবে, রান করতে পারবে। বেসিক্যালি মোটর লার্নিং হলো যেটা করার জন্য ফিজিক্যালি যে বডি পার্টগুলি ম্যাচিউর হতে হবে, মাংসপেশিগুলি এরকম ম্যাচিউর হতে হবে, তবেই সে ওই কাজগুলি করতে পারবে। তো মোটর লার্নিং যেটা রিলেটেড টু ফিজিক্যাল ডেভেলপমেন্ট, বডিতে ফিজিক্যাল ডেভেলপমেন্টটা। এক্সাম্পল আমরা বুঝতে পারি ওয়াকিং, সুইমিং, যদি এরকম আসে যে ওয়াকিং, এটা কিসের টাইপস, কিসের এক্সাম্পল, মোটর লার্নিং, ভার্বাল লার্নিং, কনসেপচুয়াল লার্নিং, তখন আমরা বুঝবো কি মোটর লার্নিং। ওকে, নেক্সট রয়েছে ভার্বাল লার্নিং। ভার্বাল লার্নিং এর ক্ষেত্রে কি হয়, যেরকম এখন আমি বলছি কারণ এরকম আমি ম্যাচিউর হয়ে গেছি, তো আমি বলতে পারছি, কথা বলতে পারছি, বা এই লেখাগুলি দেখে আমি বুঝতে পারছি, আপনারা বুঝতে পারছেন। এখন ধরুন আমি একটা এখানে পিকচার লাগালাম, সিম্বল বা ধরুন জিওগ্রাফি বোঝানোর জন্য একটা ম্যাপ লাগালাম, সেটা দেখে বুঝতে পারবেন। বাচ্চারা কি সেটা বুঝতে পারবে না। বাচ্চা জন্মের পরেই তো বুঝতে পারবে না, সে আস্তে আস্তে জিনিসটা শিখবে। তো ওইটা হলো ভার্বাল লার্নিং। সে যখন আস্তে আস্তে কথা বলতে শিখবে, সাইন একটু বুঝবে বা পিকচার দেখে বুঝতে পারবে, সেটা হলো ভার্বাল লার্নিং। ওকে, নেক্সট হয়েছে কনসেপচুয়াল লার্নিং। কনসেপচুয়াল লার্নিং হলো আমরা বলতে পারি যেটা ব্রেনের রিলেটেড, যেরকম ধরুন আমি এখন আমি যে বলছি যে কনসেপচুয়াল লার্নিং, এই টার্মটা ইউজ করার পর সাথে সাথে এটা মানেটা কি আমার ব্রেনের মধ্যে চলে এসেছে, ব্রেনের মধ্যে আসছে, তারপর আমি কি এক্সপ্রেস করছি, আমি বলছি, তো বলতে গেলে এটা কি হচ্ছে, যে সাউন্ড হয়েছে সেটা চলে আসবে ভার্বাল লার্নিং। আর কনসেপচুয়াল লার্নিং বলার সাথে সাথে আমার মাথার মধ্যে যে কনসেপ্টটা আসলো সেটা হয়ে যাবে কি কনসেপচুয়াল লার্নিং। তো বলতে পারি যে কনসেপচুয়াল লার্নিং হলো ব্রেনের সাথে রিলেটেড, মোটর লার্নিং যেটা ফিজিক্যাল ডেভেলপমেন্ট, ভার্বাল লার্নিং হলো যেটা এরকম যে কোন কথা বলছি আমি বা লেখাগুলি দেখে বুঝতে পারছি, সেটা হলো ভার্বাল লার্নিং।
আর কনসেপচুয়াল লার্নিং হলো যেটা ব্রেনের সাথে রিলেটেড, যেরকম এক্সাম্পল হতে পারে থিঙ্কিং, তারপর মেমোরাইজেশন হতে পারে, রিজনিং হতে পারে, প্রবলেম সলভিং হতে পারে, এগুলি হলো কনসেপচুয়াল লার্নিং। এখন ধরুন আমি বললাম যে আমি একটা ম্যাথামেটিক্যাল একটা প্রবলেম আমি একটা দিলাম সলভ করার জন্য, সেটা করার জন্য কি করতে লাগবে, সেটা করার জন্য ব্রেন দিয়ে ভাবতে লাগবে কি হবে, সেটা হয়ে যাবে কনসেপচুয়াল লার্নিং। আর যখন ম্যাথটা আপনি সলভ করবেন, সলভ করে যখন এখানে লিখবেন, তখন লেখার জন্য কি করতে লাগবে, তখন সেটা লেখার জন্য যে আমার হাতটা ইউজ করতে হবে, আঙুলটা ইউজ করতে হবে, তখন ফিজিক্যালি এটা হবে, তখন সেটা হয়ে যাবে মোটর লার্নিং। বা ধরুন এখন আমি লেখাগুলি দেখে আমি বলছি, সেটা কি হয়ে যাবে, সেটা হয়ে যাবে ভার্বাল লার্নিং। তো এইগুলি হলো কিছু টাইপস অফ লার্নিং: মোটর লার্নিং, ভার্বাল লার্নিং, কনসেপচুয়াল লার্নিং। এটার মধ্যে একটা এক্সাম্পল দেখতে গেলে আমি ওয়াকিং বলতে পারি, সুইমিং বলতে পারি। ভার্বাল লার্নিং এর ক্ষেত্রে আমি বলতে পারি যে কোনো সিম্বল বলতে পারি, পিকচার বলতে পারি, বা আমি যখন বলছি কথা বলি এরকম বলতে স্পোকেন বলতে পারি। কনসেপচুয়াল লার্নিং এর ক্ষেত্রে আমি যে বলতে পারি যে মেমোরাইজেশন, মেমোরি বলতে পারি, প্রবলেম সলভিং, থিঙ্কিং, এগুলি বলতে পারি। সো এগুলি হলো কিছু টাইপস অফ লার্নিং। সো এখন আমরা দেখে নেব কিছু থিওরিস রয়েছে, তারা ল্যাঙ্গুয়েজের উপরে যে গবেষণা করেছে সেগুলি নিয়ে কিছু থিওরি দিয়েছে, সেগুলিকে আমরা দেখে নেব। যেরকম প্রথম রয়েছে নম চমস্কি। নম চমস্কি বলেছেন তার থিওরির মধ্যে একটা ডিভাইসের কথা সে উল্লেখ করেছেন, কি সেটা হলো এলইডি ডিভাইস। এলইডি ডিভাইস মিন্স ল্যাঙ্গুয়েজ একুইজিশন ডিভাইস। নম চমস্কি বলেছেন প্রত্যেকটা হিউম্যান বিং, প্রত্যেকটা শিশু যখন জন্ম হয় একটা ডিভাইস নিয়ে জন্মগ্রহণ করেন, সেই ডিভাইসটার নাম হলো এলইডি ডিভাইস, ল্যাঙ্গুয়েজ একুইজিশন ডিভাইস। তার সাথে বলেছেন ইউজি কি ইউনিভার্সাল গ্রামার। তিনি বলেন প্রত্যেকটা শিশু একটা ডিভাইস নিয়ে জন্মগ্রহণ করেন, সেটা হলো এলইডি ডিভাইস। আর যে ইউনিভার্সাল গ্রামার, যে নম চমস্কির মতে যে ইউনিভার্সাল গ্রামার যেটা সবার জন্য, যে সবাই তো এলইডি ডিভাইস নিয়ে জন্মগ্রহণ করেন, সবার জন্য সেম। যেরকম এখন যদি আমি বলি যে হাত, এই হাত বাংলাতে আমি হাত বললাম, ইংলিশে এখন আরেকটা টার্ম হবে, কঙ্গোরকে আরেকটা টার্ম হবে, তেলেগুতে আরেকটা টার্ম হবে, অন্য একটা ল্যাঙ্গুয়েজে অন্য একটা টার্ম হবে, কিন্তু মানেটা তো সেম। তো নম চমস্কি ইউনিভার্সাল গ্রামারের কনসেপ্টটা তিনি দিয়েছেন। তো এই যে এলইডি ডিভাইস অ্যান্ড ইউজিটা কে দিয়েছেন, নম চমস্কি, যিনি বলেছেন প্রত্যেকটা হিউম্যান বিং একটা ডিভাইস নিয়ে জন্মগ্রহণ করে, যেটাকে বলা হয় এলইডি ডিভাইস, ল্যাঙ্গুয়েজ একুইজিশন ডিভাইস। আর ইউজির মধ্যে তিনি বলেছেন যে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের মধ্যে কি প্রত্যেকটা শিশু যখন ল্যাঙ্গুয়েজ শিখবে বা কোনো একটা ভাষা যে শিখবে, তখন কি হয় যে মানেটা সেম হবে, ডিফারেন্ট টার্ম হতে পারে, ডিফারেন্ট ওয়ার্ড হতে পারে, কিন্তু মানেটা সেম, মিনিংটা সেমই হবে। নেক্সট রয়েছে পিয়াজে। জিন পিয়াজে কি বলেছেন, জিন পিয়াজে একটা থিওরি দিয়েছেন, সেটা হলো কগনিটিভ ডেভেলপমেন্ট। তিনি কগনিটিভ ডেভেলপমেন্ট যেটা ব্রেনের সাথে রিলেটেড, সেটার মধ্যে জিন পিয়াজে বলেছেন বাচ্চারা কি করবে, আগে কনসেপ্টটা সে আন্ডারস্ট্যান্ড করবে, তারপর বুঝবে। যে প্রথমে সে কি করবে, প্রথমে যে থিঙ্ক করবে, তারপর কিছু একটা বলবে যেটা ব্রেনের সাথে রিলেটেড, মানে প্রথমে ভাববে তারপর সেটা বলবে। তো আমরা বলতে পারি কি, জিন পিয়াজে বলেছেন কনসেপ্টটা বাচ্চারা কি করবেন, আগে বুঝবে, কনসেপ্টটা বুঝবে, বা আমরা বলতে পারি আগে থিঙ্ক করবে, তারপর জিনিসটা বলবে, এক্সপ্রেস করবে। নেক্সট হলো ব্রুনার অ্যান্ড বাইগটস্কি। যে ব্রুনার বাইগটস্কি আমি একসাথে লিখেছি, কারণ ব্রুনারও বলেছেন আর সাথে বাইগটস্কিও বলেছেন যে সোশ্যাল ইন্টারাকশন, যে তাদের যে থিওরিগুলি রয়েছে সেই থিওরিগুলি ডিটেলসে তোমরা সিডিপির মধ্যে পেয়ে যাবে, সেখানে ডিটেলস পড়লে জিনিসটা আরো ভালোভাবে বুঝতে পারবে। তো ব্রুনারও বলেছেন, বাইগটস্কিও বলেছেন যে বাচ্চারা সোশ্যাল ইন্টারাকশনের মাধ্যমে ভাষা শিখবে। ধরো এখন একটা বাচ্চা, সে একটু বড় হয়ে সে স্কুলে গিয়ে টিচারের সাথে কথা বললো, তার বন্ধু বান্ধবের সাথে কথা বললো, আশেপাশে মানুষের কথা বলতো, সেখান থেকে সে ভাষা শিখবে। ধরো একটা বাচ্চা আসে স্কুলে গিয়ে, সে এমনিতে মাতৃভাষা বাংলা, আরেকজনের মাতৃভাষা হিন্দি, তখন যখন সে যাবে, তারা বন্ধু হলো, তারা একজনের সাথে কথা বললো, তখন কি হলো, সে তার থেকে কিছু হিন্দি ভাষা শিখলো, যে হিন্দি জানে সে তার থেকে একটু বাংলা ভাষা শিখলো। তো এরকম ইন্টারাকশনের মাধ্যমে ভাষা শিখবে। এটা কে বলেছেন, ব্রুনার অ্যান্ড বাইগটস্কিও বলেছেন, সোশ্যাল ইন্টারাকশনে তো বাচ্চারা ল্যাঙ্গুয়েজটা শিখবে। নেক্সট হলো স্কিনার এবং প্যাভলভ হলো দুইজনই হলো বিহেভিয়ারিস্ট। যে থিওরির মধ্যে তিনি বলেছেন ইমিটেশন, বাচ্চারা ইমিটেশনের থ্রু শিখবে। ইমিটেশন যেটা আমি আগে বলেছি, নকল আমরা বলতে পারি, প্র্যাকটিসের থ্রু তারা যত বিহেভ করবে, ইমিডিয়েট করবে, প্র্যাকটিস করবে, তারা তত ল্যাঙ্গুয়েজটা শিখতে পারবে। তো এটা কে বলেছেন, স্কিনার অ্যান্ড প্যাভলভও সেম বলেছেন, তারা হলো বিহেভিয়ারিস্ট, যে বাচ্চারা ইমিটেশনের থ্রু ল্যাঙ্গুয়েজটা শিখবে, প্র্যাকটিসের থ্রু, বিহেভিয়ারের থ্রু শিখবে। তো এইগুলি হলো কিছু যে থিওরিস্ট রয়েছে, যেগুলি থিওরি দিয়েছে ল্যাঙ্গুয়েজের সম্বন্ধে। আর এই থিওরিগুলি ডিটেলসে তোমরা জানতে পারবে সিডিপির মধ্যে। কি পড়লাম আজকে ক্লাসের মধ্যে, প্রথমে আমরা দেখে নিয়েছি কি ল্যাঙ্গুয়েজ কি, এবং ল্যাঙ্গুয়েজের কিছু বৈশিষ্ট্য রয়েছে, ক্যারেক্টারিস্টিক্স রয়েছে, সেগুলি আমরা দেখেছি। তারপর আমরা ডিসকাস করেছি ল্যাঙ্গুয়েজ একুইজিশন অ্যান্ড ল্যাঙ্গুয়েজ লার্নিং। ল্যাঙ্গুয়েজ একুইজিশন কি, লার্নিং কি, সেগুলি আমরা দেখেছি। তারপর ফ্যাক্টরস, ল্যাঙ্গুয়েজ একুইজিশন এবং ল্যাঙ্গুয়েজ লার্নিং এর ফ্যাক্টরসগুলি আমরা দেখেছি। তারপর রয়েছে ডিফারেন্স, ল্যাঙ্গুয়েজ একুইজিশন অ্যান্ড ল্যাঙ্গুয়েজ লার্নিং এর যে ডিফারেন্সটা, সেই ডিফারেন্সগুলি কি কি, সেগুলি আমরা এক এক করে দেখেছি।
তারপর আমরা দেখেছি স্টেজেস। ল্যাঙ্গুয়েজ একুইজিশনের মেইনলি 4টা স্টেজ রয়েছে। কি কি 4টা স্টেজ রয়েছে, 4টা স্টেজের মধ্যে কি কি হয় সেগুলি আমরা দেখলাম। তারপর আমরা দেখলাম টাইপস অফ ল্যাঙ্গুয়েজ লার্নিং। ল্যাঙ্গুয়েজ লার্নিং এর যে 3টা টাইপ, সেই 3টা টাইপস আমরা দেখলাম, সেগুলি নিয়ে ডিসকাস করলাম। আর লাস্টে আমরা দেখলাম কি থিওরি, যে কিছু থিওরিস্ট রয়েছে তারা ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে গবেষণা করেছেন, সেগুলি দিয়ে একটা কিছু থিওরি দিয়েছেন, সেই থিওরিগুলি কি কি সেগুলি আমরা জেনে নিলাম। তো এটা ছিল যে ইংলিশ প্যাডাগজি যে প্রথম টপিকটা, এই প্রথম টপিকটা। তো নেক্সট ক্লাসের মধ্যে আমি সেকেন্ড টপিকটা নিয়ে আসবো। আর এই যে আজকে ক্লাসগুলি করালাম, তোমরা আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর এগুলি আমাদের নোটসের মধ্যে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। আমাদের কাছে টেট 1, টেট 2 এবং এসটিজিটি নোটস অ্যাভেলেবেল রয়েছে। যে নোটের মধ্যে কিন্তু সবগুলি সিলেবাসের অ্যাকর্ডিং একদম কনসেপ্ট ওয়াইজ নোটসটার মধ্যে রয়েছে, কনসেপ্টের ডিটেলস আলোচনা, তারপর এমসিকিউস রয়েছে। তো যারা নোটস নিতে চাও কিংবা তোমরা অফলাইন ক্লাসেসের জন্য এডমিশন নিতে চাও, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। সেখানে যোগাযোগ করে আমাদের কোচিং সেন্টার রয়েছে আগরতলা মৎস্যমণিতে, সেখানে এসে তোমরা ক্লাস করতে পারো বা নোটস চাইলে নোটসও নিতে পারো। তাছাড়া কোনো কনফিউশন থাকলে, কোনো কিছু জানার থাকলে তোমরা স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারো। তো এটাই ছিল আজকের ক্লাস। তো আশা করি সম্পূর্ণটা ক্লিয়ার হয়েছে। তো দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ক্লাসে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।